ফজিলত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া যদি মান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি ইয়াকিন বিশ্বাসের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিন ইয়াউমিহা, সন্ধ্যা হইতে হইতে মারা যায়, ক্বাবলা ইয়াউম, সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তার জান্নাতি। কেন জান্নাত হবে না? কত সুন্দর সুন্দর কথাগুলি আল্লাহর সামনে পেশ করলেন, আপনি আরজি পেশ করলেন। ওমান কালাহ মিনাল লাইলি, রাতের বেলা, সন্ধ্যাবেলা ঘুমাবার আগে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেন, ওয়া হুয়া মুকিনান বিহা, ইয়াকিনের সাথে পড়েন, দৃঢ় প্রত্যয়ের সাথে, আর তারপরে যদি সকাল হওয়ার আগে আগে মারা গেলেন, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি। সকালে একবার পড়ে নিয়েছেন, আর রাত্রিবেলা একবার ঘুমাবার আগে বা কোনো সময়, যে কোনো সময় পড়ে নিয়েছেন মাগরিব থেকে নিয়ে, তাহলে জান্নাতি ইনশাআল্লাহ। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া। সৈয়দ মানে নেতা, আর নেতা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফারের অর্থ। আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে না, সৈয়দুল ইস্তিগফারের দোয়া। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আন্তা কুলা, এইভাবে বলবি, আল্লাহ আন্তা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। তৌহিদের রুবুবিয়াতের ঘোষণা করলেন। এতে বিভিন্ন দিক রয়েছে, এই দোয়াটিতে, জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে। তৌহিদের রুবুবিয়া, আন্তা রব্বি, আল্লাহ তুমি আমার রব, আমার প্রতিপালক, পালন কর্তা। তুমি আমাকে এত দূর পৌঁছেছো, এত বড় করেছো, আমি ছিলাম কোথায়? মাতৃগর্ভের আগে ছিলাম কোথায়? তার আগে কোথায় ছিলাম? তারপরে কতগুলি স্তর পার করে এসেছি, আর তারপরে যখন কচি কাঁচা ছিলাম তখন কেমন ছিলাম? হ্যাঁ, নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না, নিজে বলার ক্ষমতা ছিল না, যে খেতে লেগেছে। আল্লাহু আকবার, চিন্তা করি, এক একটি স্তর যদি চিন্তা করেন, তাহলে এখানে 1 ঘন্টা পার হয়ে যাবে। এই নিয়ামতটা নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য, উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত। আমার সাথে জন্ম নিয়ে, আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাঁচা ছেলেরা, মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে, বাল্য জীবনে চলে গেছে, মাতৃগর্ভে চলে গেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে, অথবা সাবালক হয়ে মরে গেছে, বিয়ের আগেই মরে গেছে, বিয়ের পরে মারা গেছে, যৌবনকালে মারা গেছে। চোখের সামনে করোনা মানে দেখলেন। আল্লাহু আকবার, এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন, করোনার লিস্টে, যে যা দুনিয়া থেকে বিদায় দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাতের সাথে উলুহিয়্যাত। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা। আল্লাহর যে রুবুবিয়্যাতের, আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে। ওয়ানা আবদুকা, আমি তোমার গোলাম বান্দা। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ, যে তোমার ইবাদতবন্দি করব। ওয়াদিকা, তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ। মাস্তাতা, তো যতটা পারি। অসুস্থ হয়ে গেলাম, তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না, এই জন্য মাস্তা, যতটা পারি। যতটা পারি মানে এই কথা বললাম মানে যে ফরজ আমি 70 রাকাত পারি না, 4 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আল্লাহ ব্যাস হয়ে গেল, চলবে না? ফরজই চলবে না। আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে, বাকি পারলাম না, মানে খিদা লাগছে বেশি, সেজন্য চলবে। কিন্তু অসুস্থ অন্য সময় রাখিও। সুস্থ হইলে না হতে মারা ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কাজা করার সময় পাননি আপনি। এই স্থায়ী রোগী, চলেন ফিদিয়ে দিয়ে দেন। ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে কঠিন হয়েছে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু আপনি খেয়াল খুশি, আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না, এটা হবে না। আপনার চাইতে দুর্বল লোকের আমরা পারছি, অনেকে পারছে। প্রথম কাতারে গিয়ে হাজির থাকছেন, আপনি কেন পারেন না? এত সুন্দর শরীরে, 100 কেজি শরীর নিয়ে কেন পারবেন না? আপনি সুস্থ, বিভিন্ন রোগে জর্জরিত, তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে? তাহলে মানুষ হিসেবে আপনি পারতেন, আর আপনার ইমানে কপটতা, মুনাফিকি আছে, সেই জন্য পারছেন না। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে, একটা বিপদ আপদ আছে, কুপ্রভাব আছে, সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। সবসময় আমাদের ভুল হচ্ছে, ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে গুনাহটা করলাম, যদি আল্লাহ ধরে নেন এখন, এই যে অন্যায় কাজটা করলাম, রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে, হ্যাঁ, যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই রকম কথাগুলি যদি চিন্তা করেন, আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম, এতে যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায়,
আমার ছেলেগুলো অসৎ হয়ে যায়, মেয়েগুলো অসৎ হয়ে যায়, খারাপ হয়ে যায়, পরিণামটা আমার খারাপ হয়ে যায়, চাকরিটা আমার চলে যায়, আমি যে বেইমানি করলাম, যে হারাম খেলাম, এদিকে হারাম খেলাম 10 টাকা, কিন্তু আমার চাকরিটাই চলে গেল, লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আমার। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু ভুল অন্যায় করেছি সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ। ও তোমার যেন ভুল নাই হয়, আর ভুল হইলে আল্লাহ তুমি ধরে নিও না, আল্লাহ মাফ করিয়ে দেবে, ছাড় দিও আল্লাহ, সংশোধনের সুযোগ দিও আল্লাহ। আউযু বিকা মিন শাররি মা আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, তোমার নিয়ামতের কথা স্বীকার করছি, যে মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতের নিয়ামত, কত নিয়ামত আমাদের কাছে রয়েছে। স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো। ওয়া আবুউ লাকা বিযামবি, তোমার এত নিয়ামত, কিন্তু আমার গুনার শেষ নেই। আল্লাহ গুনার কথাও স্বীকার করছি যে আমার ভুলের শেষ নেই, পাপের শেষ নেই, পাপ কি আছে আল্লাহ। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে। অন্য একটি হাদিসে রয়েছে, বান্দা যখন বলে যে ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের চারপাশে অসংখ্য ফেরেশতাদেরকে বলেন যে দেখো, এই বান্দা বলছে ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না। তার ইয়াকিন বিশ্বাস আছে যে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না, তো আমি ক্ষমা করব না? আমার সে আশ্রয় নিয়েছে, আমার কাছে শরণাপন্ন হয়েছে সে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এই দোয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে? আমি যে বুঝাইলাম, কত আপনাদের ইমানে একটা জজবা আসলো, ইমান তাজা হইল, তাহলে বুঝে সুঝে পড়বে না, যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে। বুঝে পড়লে ওই ইবাদতের ফরজ হোক আর নফরজ, কোয়ালিটি আলাদা, কোয়ালিটি আলাদা। আপনি একটা বাংলা ভাষী স্ত্রী পেয়েছেন, ফ্রি হয়ে ওর সাথে মন খুইলে কথা বলতে পারছেন, কিন্তু একটা ইংলিশম্যান সাদা চামড়া পেয়েছেন আপনি, অথবা হ্যাঁ অ্যারাবিয়ান পেয়েছেন, আপনি ভাবছেন আপনি কত সৌভাগ্য, আমি আরবি আমার স্ত্রী, অথবা আমার সাদা চামড়ার স্ত্রী পেয়েছি, আমি একটা এশিয়ান মানুষ, কিন্তু ফ্রি হয়ে সব কথা বলতে পারছে না। সব সময় ব্রেনে কি করতে হচ্ছে? হ্যাঁ, থিঙ্কিং, চিন্তা করতে হচ্ছে। বাংলায় আপনি কথাটা ইংলিশে ট্রান্সলেট করছেন, আরবিতে ট্রান্সলেট করছেন, তারপর নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন। ওই মিল মহাব্বত আর ওই আন্তরিকতা কি হবে? কখন হবে না। না, এটা অনুভব করেন না আপনারা? হ্যাঁ, ভুক্তভোগী হলে ঠিকই অনুভব থাকবে। এই জন্য তো যথাসাধ্য আমরা চেষ্টা করি নিজের ভাষার মধ্যে হ্যাঁ আত্মীয়তা। কেন? যেইভাবে আন্তরিকতার সাথে আপনি কাছাকাছি হতে পারবেন, সেও কাছাকাছি হতে পারবে, অন্য ভাষাতে পারবেন না। সব সময় চিন্তা করে কথা বলতে। আমি বাংলায় লেকচার দিচ্ছি, আমার হ্যাঁ বিনা চিন্তাতে ভাষা বেরিয়ে আসে, কারণ আমার মাতৃভাষা এটা, মায়ের ভাষা। মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা এটা, ঠিক না? কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলবো, যতই পারদর্শী, আমি বাংলার চেয়ে তো অনেক বেশি আরবি পড়েছি, অনেক বেশি উর্দু পড়েছি, বাংলার চেয়ে বেশি এমনকি ইংলিশের গ্রামার পড়েছি, কিন্তু কথা বললে আগে চিন্তা করতে হয়। এখানে বাংলায় চিন্তা হইল, তারপরে তর্জমা হইল, তারপরে তখন কথাটা ব্যক্ত করছি। থেমে থেমে কথা বলতে হচ্ছে আমাকে, বুঝতে পেরেছি? ঠিক বুঝে সুঝে পড়বে।